বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মীদের শুক্রবার থেকে প্রশাসনিক ছুটি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের জারি করা এক নির্দেশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন। হাজিদের সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তান। দেশটি হাজিদের খরচ থেকে বেঁচে যাওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বছর যেসব হাজিরা হজ পালন করেছেন তাদের 20,000 রুপি থেকে 1,40,000 রুপি ফেরত দেওয়া হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় সফরে আঙ্কারা পৌঁছান আল শারা। এরদোয়ানের আমন্ত্রণেই আঙ্কারা সফরে এসেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। ভারতের দিল্লিতে এবারের ভোটকে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে লড়া অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের জন্য অগ্নি পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। বিজেপি রাজধানীর নিয়ন্ত্রণ পাবে নাকি টানা তৃতীয়বার দিল্লির মসনদে বসবে তা ঠিক করতে ভোট দিচ্ছে জনগণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে দীর্ঘদিন ধরে সংঘাতের পেছনে বিজেপির গভীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি কল রেকর্ডে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিজে রাজ্যের জাতিগত সহিংসতায় তার ভূমিকার কথা স্বীকার করেন। বৈশ্বিক স্বর্ণের বাজারের অন্যতম বৃহৎ ক্রেতা দেশ ভারতে চলতি 2025 সালে স্বর্ণের চাহিদা বিগত বছরগুলোর তুলনা কম থাকবে বলে ধারণা করছে এ বাজারের নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের একটি কার্যনির্বাহী নির্দেশপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশে জাতিসংঘের প্রতি আমেরিকার বরাদ্দ অনুদান সংক্রান্ত বিষয়টি পর্যালোচনার কথাও বলা হয়েছে। নিজেদের সামরিক বিমানে করে 104 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বহনকারী বিমানটি বুধবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। C-17 মডেলের এই বিমানটি গতকাল টেক্সাস থেকে রওনা দেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি।